সো আমাদের এই মডেল কোয়েশ্চেনটা হোমওয়ার্ক হিসেবে ছিল, আমরা এটার সলিউশনটা এখন শুরু করব। তোমাদের উচিত লাল কলম বের করে এরপর সলিউশনটা চেক করা। এইটা 26 মার্চকে নিয়ে বেশ ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে 2020 দুটি বোর্ডে, 2019 এর দুটি বোর্ডে, সরি 2020 তিনটি বোর্ডে আর 19 এর দুটি বোর্ডে এসেছিল। শুরুতেই আমি পয়েন্টার ফোকাসটা নিয়ে নিই যাতে মার্ক করে দিতে পারি আনসার গুলো। শুরু থেকে আমরা দেখার চেষ্টা করি হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং ফর হোমেইজ। হোমেইজ ওয়ার্ডটা টেক্সটে রেসপেক্টের সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এখানে রেভারেন্স যে ওয়ার্ডটি রয়েছে এটি সেটার আনসার। এক মিনিট একটু প্লিজ পয়েন্টার ফোকাসের কোডটা নিয়ে নিচ্ছি। সো আমার এই কোয়েশ্চেন 1 এর এ তে অপশন 1 যেটা রেভারেন্স, এই ওয়ার্ডটি আনসার। Which of the following has the closest meaning of the word enthusiasm? Enthusiasm ওয়ার্ডটির নরমালি মিনিং থাকে eagerness, তো সেই মিনিং এখানে intentness এর এই ওয়ার্ডটা ঠিক দেওয়া যেতে পারে। Who plays floral wreaths first at the National Mausoleum at Shahbar? তো ফ্লোরাল রিডস প্লেস করে, তবে প্রথমে কে প্লেস করে এটাই কোয়েশ্চেন। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশন অনুসারে আওয়ার প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট পারসন এন্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য সেকেন্ড পারসন। এখানে এই দুটো নামই রয়েছে, প্রেসিডেন্টকে আগে রেখা হয়েছে, এমন নাম হলো অপশন 3 যেটা দ্য প্রেসিডেন্ট। ও নো, একটু চেঞ্জ আছে 3 তে, এটা একটু খেয়াল করিনি যে এখানে আলাদা করে আর্টিকেল দা নাই, তার মানে যিনি প্রেসিডেন্ট তিনি প্রাইম মিনিস্টার, এরকম একটা মিনিং ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে 3 নাম্বার অপশনটি টিক দিলে। অপশন 4 নম্বরে দুই জায়গায় আলাদা আর্টিকেল দা রয়েছে, তার মানে আলাদা দুজন ব্যক্তি, এটি কারেক্ট। ডি নাম্বারটিতে why do the people of our country take part in various displays? এই ডিসপ্লের মেইন পারপাসটা থাকে টু শো রেসপেক্ট অর টু পে হোমেজ টু দ্য মার্টার্স। এই মিনিং এখানে টু পে হোমেজ টু দ্য মার্টার্স অপশন 3 যেটি, এটি কারেক্ট। অল মেজর পাবলিক বিল্ডিংস আর, ওই দিনে টেক্সটে এটাকে উল্লেখ করা আছে ইলুমিনেটেড। ইলুমিনেটেড মানে হলো কালার দিয়ে এটাকে আলোকিত করা হয়, তো ব্রাইটেন্ড এর সিনোনিম হিসেবে ইলুমিনেট ওয়ার্ডটিকে ইউজ করা হয়েছে। আমরা ব্রাইটেন্ড কে এখানে টিক দিচ্ছি। দা ওয়ার্ড টুর্নামেন্ট, আমরা জানি যে টুর্নামেন্ট ওয়ার্ডটি স্পোর্টস এর সাথে রিলেটেড, সো স্পোর্টস ওয়ার্ডটিকে টিক দিচ্ছি। 26 মার্চ ইজ আ ড্যাশ, তো এটা আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল, কিন্তু রিলিজিয়াস বা সোশ্যাল বা অন্য কিছু না, পলিটিক্যালও না, জাস্ট ন্যাশনাল ফেস্টিভ্যাল অপশন 4। এক্সট্রা কোয়েশ্চেন এখানে যেটা রয়েছে, হোল্ড কালচারাল ফাংশনস অন 26 মার্চ, তো এই কালচারাল ফাংশন গুলো কারা অ্যারেঞ্জ করে? টেক্সটের মধ্যে এখানে অপশন 2 যেটি রয়েছে বাংলা একাডেমি এন্ড বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এই দুটি অপশন বেটার। এবার যাচ্ছি পরের পেজটাতে, একটু বড় করে নিচ্ছি। I নাম্বার কোয়েশ্চেনটিতে the various displays are arranged to dash the spectators.
যে কোনো ডিসপ্লেরই মেইন পারপাস থাকে স্পেকটেটরদেরকে সন্তুষ্ট করা। কাছাকাছি অর্থে এখানে অ্যামিউজ ওয়ার্ডটা রয়েছে, আনন্দ দেওয়া। What is the main purpose of the author of the passage? To highlight the celebration of Independence Day হতে পারে, to show us the way of arranging programs, no. To describe our tradition, no. To show our nationalism, no. So option 1 যেটা, to highlight the celebration of Independence Day, এটাই better. 26 March is observed in, কিভাবে এই ডেটাকে অবজার্ভ করা হয়, সার্টেনলি টেক্সট এটাকে ইন আ বেফিটিং ম্যানার, এটাকে ফোকাস করা হয়েছে, অপশন 3টা কারেক্ট। আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, টেক্সটের মতে এটাই আমাদের বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, দ্যাট মিন্স অপশন 3 যেটা ইন্ডিপেন্ডেন্স ডে এটা। হাউ ইজ দ্য প্যারেড কন্ডাক্টেড অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, প্যারেডটা সাধারণত থাকে আকর্ষণীয় করে তোলা হয়, অ্যাট্রাকটিভলি। সো এখানে অ্যাট্রাকটিভ এর সিনোনিম এনচ্যান্টিং ওয়ার্ডটি রয়েছে, এটাকে টিক দিতে পারি আমরা। How does the celebration of the Independence Day begin? Normally এটা প্যারেড শো এর আগে সেলিব্রেশনটা গান শট দিয়ে বিগিন হয়, সো অপশন 2 যেটা গান শট। What do the president and the prime minister do at the first hour of the day? ডে এর ফার্স্ট আওয়ারে প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার যে ফুলের তোড়া যেটা প্লেস করে সেটি হলো কারেক্ট আনসার। তো এখানে টেকনিক্যালি বলা আছে পে হোমেজ, যেটা এটা টু পে হোমেজ টু দ্য মার্টায়ার্স বাই প্লেসিং wreaths at the National Mausoleum. Option 3টা কারেক্ট। We are moving on to the next MCQs beginning from P. Freedom fighters pay homage to the martyrs means that highlight the sacrifice of the programs. Praise highly, maintain silence, show due respect and gratitude. Option 4টা better. Show due respect and gratitude to the martyrs. Which of the following activities is done on the Independence Day? Independence Day তে যে অ্যাক্টিভিটিস গুলো করা হয় একটু কেয়ারফুলি দেখতে হবে, যে ফোকাস অন দ্য ইম্পর্টেন্স অফ স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স। আচ্ছা, এটা অর্গানাইজিং কালচারাল প্রোগ্রামস, হ্যাঁ এটা আছে, কিন্তু এটা তো অনলি না। অর্গানাইজিং ডিফারেন্ট প্রোগ্রামস অনলির কারণে এটা প্রবলেম। ইলুমিনেটিং অল দ্য মেজর পাবলিক বিল্ডিংস, হ্যাঁ এখানে অনলি নাই এবং এটা ঠিক আছে। So option 3টা কারেক্ট। What is the purpose of the author of writing the passage? অথরের পারপাসটা নরমালি আমাদেরকে এই ডেটা সম্পর্কে জানানো বা এই ডের ইম্পর্টেন্স জানানো। এখানে ইম্পর্টেন্স রয়েছে 1 নাম্বার, একটু ফোকাস অন দ্য ইম্পর্টেন্স অফ স্যাক্রিফাইস, এখানে শুধু স্যাক্রিফাইস বলেনি, ফলে অপশন 1 বাতিল। টু শো দ্য ইম্পর্টেন্স অফ দি ফ্রিডম ফাইটার্স, হ্যাঁ এটা হতে পারে, বাট শুধু ফ্রিডম ফাইটার নিয়েও তো বলা হয়নি। টু হাইলাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে, এই ডে এর সিগনিফিকেন্স হয়তো ঠিক আছে। টু শো ডিউ রেসপেক্ট এন্ড গ্র্যাটিটিউড টু দ্য, শুধু রেসপেক্ট এন্ড গ্র্যাটিটিউড নিয়েও বলা হয়নি, প্রোগ্রামস নিয়েও বলা হয়েছে। সো আলটিমেটলি অপশন 3টা আমাদের এখানে বেটার আনসার। The Independence Day is celebrated every year with, কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে কে সেলিব্রেট করি, এস নাম্বারের সেই কোয়েশ্চেনটি। আনসার হলো ইন আ বেফিটিং ম্যানার, তো সেটার কাছাকাছি টাইপের এখানে অপশন 1 যেটা ডিউ সোলেমনিটি এন্ড ফার্ভার, এটাকে টিক দিতে পারি। Which of the following has the closest meaning of the word heroic? Heroic ওয়ার্ডের ক্লোজেস্ট মিনিং এখানে কোন ওয়ার্ডটিতে রয়েছে? তো সার্টেনলি ভ্যালিয়েন্ট ওয়ার্ডটি দিয়ে হিরোইকের মিনিংটা এক্সপ্রেস করা যাচ্ছে। Then which of the following rivers represents the exciting boat race? তো টেক্সটে বুড়িগঙ্গা রিভারের নাম রয়েছে, অপশন 1 দা বুড়িগঙ্গা। কালচারাল প্রোগ্রামস আর অ্যারেঞ্জ টু, কালচারাল প্রোগ্রাম কেন অ্যারেঞ্জ করা হয় ওই ডেতে? অ্যান্সার হলো এই যে কালচারাল প্রোগ্রামই অ্যারেঞ্জ করা হোক না কেন, সেটা আমাদের এই 1971 এর স্ট্রাগলকে ফোকাস করে, ফলে অপশন 2 যেটা হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস অফ 1971, এটা বেটার। W থেকে the personalities who place floral wreaths first at the National Mausoleum
এর সাভার আর তো এটা আগে এসেছে, তো আমরা চাইলে এটা স্কিপ করতেই পারি। অপশন 3 যেটা প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার আলাদা করে নাম লেখা সেটা। স্কুল চিলড্রেন স্কাউটস গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস। তারা কেন টেক পার্ট করে? অ্যান্সার হলো একটাই, তারাও রেসপেক্ট দেখাতে চায়। তবে রেসপেক্টের চেয়ে এই ডিসপ্লে যখন হয় তখন প্রধান আকর্ষণ থাকে স্পেকটেটর যারা থাকে তাদেরকে এন্টারটেইন করা। অপশন 3টা এই অর্থে এখানে বেটার। ন্যাশনাল মausoleum রয়েছে সাভারে, অপশন 4 যেটি এটি কারেক্ট। 26 মার্চকে আমাদের ন্যাশনাল হলিডে বলা হয়েছে, সো অপশন 2 যেটা ন্যাশনাল এটি কারেক্ট। all offices, educational institutions, shops and factories remain। টেক্সটে এটাকে ক্লোজড অপশন বলা হয়েছে, ওই দিনে বন্ধ থাকে সব। হয় আর লোকেশনটা জানতে চেয়েছে এখানে, আমরা লোকেশনটা সম্পর্কে জানি যে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, অপশন 4 যেটি এটি। দেন আর ডিপ্লোম্যাট, ডিপ্লোম্যাট হলো একদম একটা দেশের রিপ্রেজেন্টেটিভ যিনি অন্য দেশে এই দুই দেশের ডিপ্লোমেসি বা পলিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং এটাকে বুস্ট আপ করার জন্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখা হয়। সো Z3 তে আমাদের রিপ্রেজেন্ট ওয়ার্ডটা যেখানে রয়েছে, represents his her own country in a foreign country, এটি কারেক্ট আনসার। Z4তে which of the following describes the Independence Day best? আচ্ছা, mournful day no, day of hatred no, gala day no, so option 3 যেটা day to celebrate independence, এই অপশনটি আমাদের কাছে অ্যানসার হিসেবে বেটার। Z5 নাম্বারটিতে পরের পেজে, Independence Day is the day when independence was announced, yes option 1 টাই। A person watching an event is called, যিনি দেখেন তাকে দর্শক বা স্পেকটেটর বলা হয়ে থাকে। All the people gather at National Museum on 26 March, কেন গ্যাদার করে? আমরা তাদের গ্যাদার হওয়ার কারণ হিসেবে জানি যে রেসপেক্ট দেখানো, সো টু পে ডিউ রেসপেক্ট টু দ্য মার্টার্স এটি। Displays are to entertain, ডিসপ্লে হলো এন্টারটেইন দ্য ভিউয়ার্স, স্পেকটেটরের সিনোনিম হিসেবে ভিউয়ার্স রয়েছে এখানে। সেলিব্রেশন তাকে টেক্সটে বলা হয়েছে বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সো অপশন 2 যেটা এটা ইন্ডিপেন্ডেন্স ডেটা এটাই। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড, এটা বছরে একবার সেলিব্রেট করা হয় এবং শুধু আমাদের দেশেই সেলিব্রেট করা হয়, ফলে আমরা এখানে টিক দিব অ্যানুয়ালি, Z10 এ আনসার অ্যানুয়ালি। Z11 এ which of the following phrases describes 26 March best? টেক্সটে বলা আছে পাবলিক হলিডে, কিন্তু এখানে শুধু পাবলিক ডে লেখায় বাদ পড়ে যাচ্ছে, সো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে যে অপশনটা এটাকে টিক দিলাম। আর ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড, সার্টেনলি এটা একবার এসেছে, তবে এখানে অপশনগুলো আলাদা। এখানে অপশনগুলো হলো শুধু আমাদের দেশে অ্যারেঞ্জ করা হয়, এজন্য ন্যাশনালি এই ওয়ার্ডটি কারেক্ট। দেন Z13 এ the national, আচ্ছা who on the day dash pays homage to the first, এখানে ফার্স্ট ওয়ার্ডটা আমাদেরকে ইন্ডিকেট করছে প্রেসিডেন্টকে টিক দেওয়ার জন্য, সো উনি প্রথম ব্যক্তি। The national memorial located at Sabar stands for, সাভারের যে ন্যাশনাল মেমোরিয়াল এটা সার্টেনলি আমাদের হিরো যারা আছে মার্টায়ার্স বিশেষ করে তাদেরকে সিম্বলাইজ করার জন্য বানানো হয়েছে, সো অপশন 3 martyred heroes। What is the purpose of various types of displays? ডিসপ্লের পারপাসটা সবসময় অ্যামিউজমেন্ট, সো অপশন 1 to amuse the viewers। Z16 থেকে রিমেইনিং পার্টের দিকে যাচ্ছি।
What causes much excitement among the spectators? টেক্সটের মতো এটা boat race যেটা excitement cause করে। So option 2 boat race যেটি এটি correct answer. Different cultural functions are usually held. কখন cultural function hold করা হয়? Answer different organization or different times চলে। Ultimately পুরো দিন ব্যাপী চলে। So এটাকে আমরা the whole day লিখতে পারি। It is said it is a national holiday. তো এটা দ্বারা কি বোঝায়? টেক্সটে এটার elaboration হালকা রয়েছে। এখানে অপশন 2 যেটা এটা দিয়ে মিনিংটা বেটার এক্সপ্রেসড হয়। All offices, educational institutions, shops and factories remain closed on our Independence Day. এটা বেটার। When do we celebrate our Independence Day? So certainly 26 March, option 1 এটি correct. School children scouts, আচ্ছা জায়গাটা হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, অপশন 2 যেটি এটি কারেক্ট। এবার আমাদের মিনিং গেস করতে হবে এমন টাইপের অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম টাইপের কোশ্চেন যে 21 থেকে। প্রথমেই হলো ফারভার ওয়ার্ডটির মিনিং। আমরা জানি যে ফারভার ওয়ার্ডটি এনথুজিয়াজমের সিনোনিম টাইপের। এখানে প্যাশনেট ফিলিং এটাকে মোটামুটি কাছাকাছি মিনিং হিসেবে টিক দেওয়া যায়। ফ্লোরাল রিডস, যখনই আমরা রিডস এর কথা বলি তখনই সার্কুলার শেপের ব্যাপারটা চলে আসে। সো এখানে আমরা 1 নাম্বার যেটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইন আ সার্কুলার ব্যান্ড এটাকে টিক দিব। ইলুমিনেট ওয়ার্ডের সিনোনিম হিসেবে আমরা এখানে এনলাইটেন বা আলোকিত করা এটার কাছাকাছি টাইপের লাইট ওয়ার্ডটিকে পাচ্ছি, অপশন 2 এটাতে টিক দিচ্ছি। যে 24 এ এনথুজিয়াজম এর সিনোনিম হিসেবে এখানে জিল ওয়ার্ডটাকে আমরা পাচ্ছি কাছাকাছি। মৌজোলিয়াম এর সিনোনিম হিসেবে আমরা গ্রেই ওয়ার্ডটাকে টিক দিতে পারি। এক্সপ্রেশন পে হোমেজ এর সিনোনিম টু শো রেসপেক্ট, সো অপশন 3 যেটি শোয়িং রেসপেক্ট এটাকে টিক দিব আমরা। What does the expression people from all walks of life mean? People from all walks of life বলতে এখানে all categories of people এটাই বেটার, অপশন 4 টা কারেক্ট। পাবলিক হলিডে বলতে গভর্নমেন্ট হলিডে কে সিগনিফাই করে, সো অপশন 4 গভর্নমেন্ট হলিডে। এবার আমরা কোশ্চেন আনসার পার্টে যাব। অনেকগুলো কোশ্চেন আনসার থাকবে, মেজর গুলো একবার হয়ে গেলে দেখা যাবে অন্যগুলো তখন রিপিট হয়ে যাবে বা সহজ হয়ে যাচ্ছে। How is the Independence Day observed? টেক্সটে এটাকে in a befitting manner এরকম বলা হয়েছে। With great enthusiasm এই ফ্রেজটা ইউজ করা হয়েছে। With due respect এই ফ্রেজটা ইউজ করা হয়েছে। তো এই ফ্রেজগুলো যদি আমরা মার্চ করে অ্যানসার দেই, The Independence Day is observed with great enthusiasm and due respect in a befitting manner, এভাবে যদি লিখি তাহলে অ্যানসারটা বেটার হবে। Who pay homage, এখানে হু এর আনসার হিসেবে আমরা জানি যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরপরে লিডার্স, পলিটিক্যাল পার্টিজ, ডিপ্লোম্যাটস, দেন সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনস, কালচারাল ইনস্টিটিউশনস, ফ্রিডম ফাইটার্স, এরপরে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এই কয়েকটা পয়েন্ট টেক্সটে উল্লেখ করা হয়েছে। তো এই সবগুলো কমা কমা দিয়ে শেষটার আগে এন্ড দিয়ে লিখেই সেন্টেন্সটা ম্যাচ করে দিলেই হবে। Why does the nation observe 26 March? এটার এমসিকিউতে বেশ কয়েকবার চলে এসেছে, ওখানে আছে টু পে হোমেজ টু দ্য মার্টার্ড ফ্রিডম ফাইটার্স, এটাই মেইন পয়েন্ট আনসারের। মেনশন সাম এন্টারটেইনিং প্রোগ্রামস অন দ্য ডে, ওই দিনে যে প্রোগ্রামস গুলো আয়োজন করা হয় এর ভিতরে স্কুল চিলড্রেন, স্কাউটস এন্ড গার্লস গাইডস যে ডিসপ্লে অ্যারেঞ্জ করে এট বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, এটা পয়েন্ট 1। পয়েন্ট 2 তে থাকবে different educational and cultural organizations arrange cultural programs, এটা থাকবে।
এরপরে বোট রেস যেটা রয়েছে সেটাও থাকবে এটার আনসারের পয়েন্টে। তো এই তিনটা পয়েন্ট ফোকাস করতে পারলে আমি মনে করি আনসারটা এনাফ হবে। ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য স্কুল চিলড্রেন, এটা অলরেডি ডিতে চলে এসেছে। মেইন পার্টটা হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে তারা ডিসপ্লে অ্যারেঞ্জ করে, ডিসপ্লেটা আবার অ্যাট্রাকটিভ এরকম বলা হয়েছে। আর স্পেকটেটরস কেন অ্যারেঞ্জ করে সেটা হলো টু এন্টারটেইন অর অ্যামিউজ thousands of spectators. 2 এর FA 26 March our Independence Day is the biggest festival. এটা এক্সপ্লেইন করতে বলা হয়েছে। জেনারেলি এটা এক্সপ্লেইন করলেই চলে যে 26 March our Independence Day is the biggest festival of Bangladesh. It is also a national holiday in our country. So all offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with 31 gunshot and different organizations arrange different cultural programs on the day. এভাবে মেজর পয়েন্ট গুলোকে ফোকাস করলে মোটামুটি অ্যান্সারটা হয়ে যাবে। Who hold rallies? তো র্যালির ব্যাপারে এখানে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এরকমটি বলা হয়েছে, মানে সব শ্রেণীর মানুষ। এক্সপ্লেইন দ্য রিজন অফ বিল্ডিং দ্য ন্যাশনাল মৌজোলিয়াম। সার্টেনলি ন্যাশনাল মৌজোলিয়ামটা আমাদের যারা মর্টার্স রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়েছে, তাদেরকে রেসপেক্ট দেখানোর জন্য। সো আমাদের অ্যান্সারটা দ্য ন্যাশনাল মৌজোলিয়াম has been built to show respect to the martyred freedom fighters of 1971. এভাবে আনসার লিখলেই চলবে। পরের পেজে যাচ্ছি। What is the significance of our Independence Day? এটা একবার অলরেডি চলে এসেছে। আগের পেজে যে ইন্ডিপেন্ডেন্স 26 মার্চকে ডেসক্রাইব করেছিলাম একটু শর্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এফ নাম্বার কোয়েশ্চেনটা, এইটার আনসারটাই মূলত আই নাম্বারের আনসার সেম। How do we pay homage to the martyrs? কিভাবে পে হোমেজ করি? কোয়েশ্চেনটা একটু মোরটা চেঞ্জ করে দিয়েছে। সো আমাদের হোমেজ পে করার ফার্স্ট ওয়ে হলো গানশট, 31 গানশট। সেকেন্ড ওয়ে হলো আমাদের রিডস অফ ফ্লাওয়ার্স প্লেস করা, এটা সাভারের যে ন্যাশনাল মৌজোলিয়াম আছে সেখানে। থার্ড ওয়ে হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে যে প্রোগ্রাম গুলো ডিসপ্লে গুলো অ্যারেঞ্জ করা হয় সেটা। ফোর্থ অপশন হলো যে আমরা অ্যারেঞ্জ করি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সেগুলো। ফিফথ হলো বোট রেসের কথা বলা আছে সেটা। সো এই পাঁচটা পয়েন্টকে মার্চ করে যদি বাই দি অ্যান্সার লিখি যে উই পে হোমেজ টু দ্য মার্টায়ার্স by starting the day with 31 gunshots, then by placing floral wreaths at the National Mausoleum in Savar. এভাবে একটার পর একটা যদি ভার্বের আইএনজি ফ্রেজ দিয়ে জয়েন করে দিই এই পাঁচটা পয়েন্ট, তাহলে আনসারটা হয়ে যাবে। What do the cultural programs highlight? এই কালচারাল প্রোগ্রামের হাইলাইটিং পয়েন্টটা থাকে our liberation war and the sacrifice of the martyred freedom fighters. How do we become inspired from this passage? এটা নিজে বানিয়ে লিখবো। From this passage we come to know that our freedom fighters sacrificed their life for the sake of our country, and on 26 March we arrange different programs to show respect towards them. So this fact or this arrangement, this observation of the day as the Independence Day inspires us to love our motherland and become patriotic.
It also inspires us to be ready to sacrifice our lives for the sake of the motherland. What are the main features of the day? It already I number question, M number question এগুলোতে চলে এসেছে, তবুও মেইন পয়েন্টস ওই পাঁচটাই। গানশটস, এরপরে ফ্লোরাল রিচ প্লেসিং, দেন ডিসপ্লেস, এরপরে কালচারাল প্রোগ্রামস, and last হলো বোট রেস। এন নাম্বারটিতে why do people from all walks of life go to the, এটার অ্যান্সার একটা পয়েন্ট হলো to show respect to the martyred freedom fighters. What are the most spectacular events? একটু আগে যে পাঁচটা পয়েন্টের নাম বললাম, এই পাঁচটাই হলো most spectacular events. What kind of programs are held on the, ওই পাঁচটা পয়েন্টই এটার অ্যান্সার। Which leading organizations of our country organize cultural programs? এখানে অর্গানাইজেশন গুলোর নাম আমরা পেয়েছি হলো বাংলা একাডেমি, দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, and other socio cultural organizations. এই তিনটা পয়েন্ট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, and other socio cultural organizations. What is the significance of a 31 gun salute? এই কোশ্চেনটা বেশ একটু ট্রিকি। The significance of a 31 gun salute on 26 March is great. These gunshots are done to show respect to the brave freedom fighters of our country, especially the martyrs. It is a tradition in observing our Independence Day. কোশ্চেনটা কিন্তু এমন না যে what is the significance of only 31 gun salute, not more than or less than 31, এরকম কোশ্চেন না। তাহলে আমরা একদমই সমস্যায় পড়ে যেতাম যে 31ই কেন, কম না কেন, বেশি কেন। সেক্ষেত্রে আমাদের আবার আর্মি অফিসারদের কাছ থেকে জেনে নিতে হতো যে 31ই কেন, কম না কেন, বেশি কেন, বেশিও না কেন। বাট ওরকম কোশ্চেন কখনোই আসবে না। এস নাম্বারটিতে describe the importance of celebrating our Independence Day. ইম্পর্টেন্স আগেও চলে এসেছে, যে আই নাম্বার কোশ্চেন ছিল সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এরপর আগের পেজেও আরেকটা জায়গায় ছিল দি ইম্পর্টেন্স অফ সেলিব্রেটিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে চলে গেল। হু ফট ফর আওয়ার লিবারেশন ওয়ার, ফ্রিডম ফাইটার্স সার্টেনলি এখানে আনসার হিসেবে আসবে। হোয়াই আর দ্য কালচারাল প্রোগ্রামস অ্যারেঞ্জড? কালচারাল প্রোগ্রামস গুলোর ফোকাসটা থাকে টু রিপ্রেজেন্ট or to highlight our liberation war and the sacrifice of the freedom fighters. 26 মার্চ আমাদেরকে কি রিমাইন্ড করে? এটা স্যার একবার চলে এসেছে, আমরা কিভাবে ইন্সপায়ার্ড হই। So 26 March reminds us of the supreme sacrifice of the martyred freedom fighters. এটাকে যদি এভাবেও একটু আলাদা করে আনসার দেই তাহলেও হবে। Do you support the view that 26 March is a significant day in the history of Bangladesh? I number question answer ঠিক এখানে সেম আনসার, বাট শুধু শুরুতে অ্যাড করে দিতে হবে I fully support that আর I fully agree that, এরকম করে জয়েন করে দিলেই হয়ে যাবে। How do people go to the National Memorial to pay homage to the martyrs? সেখানে যায় কিভাবে? আনসার হলো তারা সেখানে র্যালি এবং প্রসেশন অ্যারেঞ্জ করে যায়। সো আনসার হলো উইথ র্যালিজ এন্ড প্রসেশনস। হোয়েন এন্ড হু প্লেস, কারা এই ফ্লোরাল রিটস গুলো প্লেস করে? এটা আগে একবার এসেছে, প্রথমে প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, এরপরে এটার আনসারে থাকে আমাদের ডিপ্লোম্যাটস, ডিফারেন্ট পলিটিক্যাল লিডার্স, ডিফারেন্ট সোশিও কালচারাল অর্গানাইজেশনের লিডার, যারা এভাবে বেশ কিছু নাম রয়েছে, টেক্সট থেকে নামগুলো দেখে দিলেই চলবে। তবে অন বিহাফ অফ দ্য নেশন, নেশনের পক্ষ থেকে কে, কারা এবং কখন? সার্টেনলি নেশনের পক্ষ থেকে শুধু প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার, এই দুইজন। আর কখন এই টাইমটা? সার্টেনলি একদমই আর্লি আওয়ার্সে। সো আমরা লিখবো আর্লি ইন দ্য মর্নিং, এভাবে লিখতেই আমাদের পয়েন্টটা চলে আসবে। Why do all people
Go to the national memorial. আগেও কয়েকবার এসেছে to pay respect, to show respect, to pay homage এরকম. What do the cultural programs highlight? আগেও চলে এসেছে. How is 26 March celebrated every year? In a befitting manner with due respect and solemnity বা fervor এরকম. Who entertain thousands of spectators? Entertain করে কারা? এটার ব্যাপারে আমাদের টেক্সটে রয়েছে স্কুল চিলড্রেন, স্কাউটস এন্ড গার্ল গাইডস, এই তিনটা নাম পেয়েছি আমরা। Why do all offices, educational institutions, shops and factories remain closed? Because it's a public holiday, it's a government holiday. Who puts floral wreaths? Floral wreaths কারা প্লেস করে? Certainly floral wreaths প্লেস করে বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে, তার মধ্যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এদের সাথে অন্যান্য যে নামগুলো রয়েছে, এই দুজনের নামটাই প্রথমে রয়েছে, তো ফার্স্ট হিসেবে আমরা এই দুজনের নাম দেব। What happens in the river বুড়িগঙ্গা? Certainly এটা বোট রেসের কথা বলা হয়েছে, যে বোট রেস ইজ অ্যারেঞ্জড, অ্যাট্রাকটিভ বোট রেস ইজ অ্যারেঞ্জড in the river বুড়িগঙ্গা on 26 March. Fill in the blanks এর প্রথম যেটি রয়েছে 26 March is a dash letter day. আমরা এটা একটা ফ্রেজ দিয়ে জানি, এটা একটা রেড লেটার ডে। On this day our dash war began, our liberation war began. The heroic sons of our country dashed their lives, তাদের লাইফ স্যাক্রিফাইসড করেছিল, so sacrificed their lives. So the whole nation dashed the day every year. Number D তে observes or celebrates, the whole nation observes or celebrates the day every year to dash respect to the martyrs. E number T তে to show respect to the martyrs. Extra fill in the blanks এর একটাই রয়েছে, Independence Day is the biggest festival in our country. The day is observed throughout the country in a befitting, number 8 a manner. The dash of the Independence Day. Number B te the celebration or the observation of the Independence Day begins with 31 gunshots. People from all walks of life dash to the National Mausoleum. C number A, go to the National Mausoleum to pay their respect by offering dash. D number A, by offering flowers. Several cultural programs are also dash to highlight. Number E, they are also arranged to highlight the supreme sacrifice of our heroic sons for the independence of the country. Okay, সিন প্যাসেজের পার্টটা শেষ, এবার আমরা আনসিন প্যাসেজের পার্টে যাব। একটু দেখে নিই হুমায়ুন আহমেদ নিয়ে যে প্যাসেজটি রয়েছে, এখানে তার জন্মস্থান রয়েছে, তার পরিচয়টা রয়েছে, ডে জন্ম এর টাইম রয়েছে, তার বাবার নাম ফাইজুর রহমান, এরপরে বগুড়া জেলা স্কুল 1965 এ এসএসসি মেরিট লিস্ট ছিল, রাজশাহী এডুকেশন বোর্ডে সেকেন্ড মেরিট লিস্ট। 1967 এ ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেছিলেন, দেন ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছিলেন, পিএইচডি করেছিলেন হলো নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি ইউএসএ থেকে, কেমিস্ট্রির প্রফেসর হিসেবে ঢাকা ইউনিভার্সিটি জয়েন করেছিলেন। দেন 1972 তে নন্দিত নরকে পাবলিকেশনে ফেমাস হন, 200+ ফিকশন এন্ড নন ফিকশনের রাইটার তিনি। তার প্রথম টেলিভিশন ড্রামা ছিল প্রথম প্রহর, এটাও 1971 এর লিবারেশন ওয়ারকে ফোকাস করা। আনে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, 94 এ 21 পদক। আর তার মৃত্যুটা হলো বেলে ভিউ হসপিটাল, নিউ ইয়র্ক, 19 জুলাই 2012। তার বেরিয়াল প্লেস হলো নুহাশপল্লী। নুহাশপল্লীতে একদিন আমরা চাইলে যেতে পারি করোনা চলে গেলে। ওকে, এবার এটার আনসার গুলো আমরা চেক করে নেই। প্রথমে রয়েছে পিএইচডি, এটা ছিল নর্থ ড্যাকোটা ইউনিভার্সিটি, নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি। দেন ফাইজুর রহমানকে কখন মারা হয়েছিল? তার বাবাকে 1971 এ মারা হয়েছিল, ইয়ার 1971। 3 নম্বরে নন্দিত নরকে পাবলিশড হয়েছিল, সো 3 নম্বর ওয়াজ পাবলিশড লিখতে পারি আমরা।
হুমায়ুন আহমেদ গড বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। বাংলা একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন 1981 আর মৃত্যুবরণ করেছিলেন প্লেস হলো বেলে ভিউ হসপিটাল ইন নিউ ইয়র্ক। এক্সট্রা একটা ইনফরমেশন ট্রান্সফার কোয়েশ্চেন রয়েছে, এটাও একটু দেখি। প্রথমেই রয়েছে তার এসএসসি প্লেস বগুড়া জেলা স্কুল, এরপরে 2 নাম্বারে এটাও 1971 যেহেতু ফাইজুর রহমান তার বাবা। নন্দিত নরকে 1972, এটা হলো ওয়াজ পাবলিশড, এখানে লিখবো আমরা। দেন dash were written by him during his lifetime, এটা হলো over 200 fiction and non-fiction। 5 নাম্বারটিতে on 19 July 2012 এ তিনি মারা গিয়েছিলেন। সো প্লেসটা চাচ্ছে আমাদের at Bellevue Hospital in New York, এভাবে লিখে দেব। Table matching এ the word term hygiene is used to mean the practice of keeping ourselves clean to prevent illness and diseases. So 1a plus 4 plus 5, a 4 5. In fact, the word hygiene is of great importance to all, irrespective of religion, age, sex, etc. So b plus 5 plus 4, b5 4. Everybody should know and follow the rules of hygiene. So c plus 1 plus 2. D number, it is said that cleanliness is akin to holiness according to Islam, and other religions also follow it. So D plus 2 plus 3 সব শেষে আমাদের রয়েছে, so to lead a safe and disease-free life, we must be sincere enough to follow the rules of hygiene in every walk of our life. E plus 3 plus 1, E31. টাইটানিক কে নিয়ে যে রিঅ্যারেঞ্জমেন্টটি রয়েছে তার প্রথমে আসবে এইচ নাম্বারটি, টাইটানিকের পরিচয়। দ্য গ্রেট শিপ টাইটানিক সেইলড ফর নিউ ইয়র্ক ফ্রম সাউদাম্পটন অন এপ্রিল 10, 1912, একদম ডেট ইভেন্ট সহ পরিচয় দেওয়া আছে। এইচ এর পরে আসবে ডি নাম্বারটি, এট দ্যাট টাইম হাউএভার শি ওয়াজ, এই শি বলতে টাইটানিক, she was not only the largest ship that had been ever built, then oh no, তার আগে ডি নাম্বারটা আসবে। সো এইচ এর পরে প্রথমে আসবে ডি। she was carrying 1316 passengers and a crew of 891, তারপরে আসবে সি নাম্বার, at that time however she was not only the largest ship that had ever been built। এরপরে আসবে ই নাম্বারটি, she was regarded as unsinkable for she had 16 watertight compartments। এরপরে আসবে জি নাম্বার, 4 days after setting out while the Titanic was sailing across the icy waters of the North Atlantic, a huge iceberg was suddenly spotted by a lookout। জি এর পরে আসবে এফ নাম্বারটা, after the alarm had been given the great ship turned sharply to avoid a collision। এফ এর পরে আসবে এ নাম্বার, suddenly there was a slight trembling sound from below। সবশেষে এখানে রয়েছে বি নাম্বারটি, the noise had been so faint that no one thought that the ship had been damaged। তো এখানে ফুল স্টোরিটা আসে নাই, যতটুকু আসছে এতটুকুতেই আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ছিল, মডেল কোয়েশ্চেন সলিউশন এখানে শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা আমাদের গ্রামারের যে রেগুলার পড়া আছে সেই পড়াতে চলে যাব। সবাইকেই বলছি আমি হোমওয়ার্ক দিয়ে থাকলে সেই হোমওয়ার্কটা ঠিকভাবে করো। আজকের ক্লাসও আমি রেকর্ড করেছি, তো আপলোড করে দেবো ইনশাআল্লাহ যারা পায়নি রেকর্ডিংটা। আল্লাহ হাফেজ, সি ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।